30টা পদ হচ্ছে দশম গ্রেড থেকে নবম গ্রেডের প্রমোশনের জন্য বরাদ্দ করবে। তাহলে বাকি থাকলো কয়টা? 66টা পদ। তাহলে কোম্পানি কী করবে? মাত্র 66টা পদের জন্য সে নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে সার্কুলার দেবে। তো এখানে আপনি যদি দেখেন যারা ডিপ্লোমা পাস করেছে তারা কিন্তু দশম গ্রেডে 100% কোটা পাচ্ছে। এই দশম গ্রেডের নিয়োগ কিন্তু ডিপ্লোমাদেরই হচ্ছে। আবার তারা নবম গ্রেড থেকেও কিন্তু প্রমোশনের মাধ্যমে 33% নিয়ে নিচ্ছে। সুতরাং আমরা কিন্তু নবম গ্রেডটা সম্পূর্ণ পাচ্ছি না, আবার দশম গ্রেড আবেদন করতে পারছি না। যদি আপনি পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, চীন সহ আরও বিভিন্ন দেশের দিকে তাকান, তাহলে এখানে কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো পোস্টে উচ্চ ডিগ্রিধারী প্রাপ্ত লোকেরা আবেদন করতে পারে। তো আমাদের দাবি হচ্ছে এটাই যে দশম গ্রেডটা যেন ওপেন করা হয় এবং এখানে বিএসসি এবং ডিপ্লোমা সবাই যেন আবেদন করতে পারে এবং এর মাধ্যমে মেধার মাধ্যমে প্রতিটা পোস্টে যোগ্য লোক চাকরি পাবে। এটাই হচ্ছে আমাদের দাবি। আশা করি আমার আনসারটা আপনি পেয়েছেন। ডেফিনেটলি আমরা প্রধান উপদেষ্টা বরাবরও আমাদের স্মারকলিপি দিয়েছি। আমরা খুব শান্তিপ্রিয়ভাবে প্রত্যেকটা ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছি। আমরা গণস্বাক্ষরের মতো নন ভায়োলেন্ট অ্যাক্টিভিটিতে গিয়েছি। আমরা ভিসি স্যারদের কাছে অ্যাপ্রোচ করেছি, আমরা শিক্ষাবিদদের কাছে অ্যাপ্রোচ করেছি, আমরা উপদেষ্টা মণ্ডল বরাবরও অ্যাপ্রোচ করছি। আমরা চাচ্ছি নন ভায়োলেন্ট উপায়ে যে প্রকৌশল সেক্টর সেটা সংস্কারটা হোক। এই ক্রাইসিসটা এত মেজর, আপনারা যদি আমাদের প্রদত্ত যে লিফলেটটা যাচ্ছে এটা যদি নজরে দেন, সামহাও একটা বড় সিন্ডিকেট বাংলাদেশের পুরো প্রকৌশল সেক্টরকে দখল করতেছে। শুধুমাত্র তাই না, আপনি যে কোনো একটা অফিসে ঢুকেন, এখানে ডিপ্লোমা সহ একটা সিন্ডিকেট আছে যারা বিএসসি যারা ডিগ্রিধারী তাদেরকে কুক্ষিগত করছে। আমাদের লড়াইটা ডিপ্লোমাদের সাথে না, আমরা স্পষ্টভাবে এটা বলেছি, আমাদের লড়াইটা ডিপ্লোমাদের সাথে না, আমাদের লড়াইটা হচ্ছে বাংলাদেশের প্রকৌশল সেক্টরে যে বৈষম্যটা হয়েছে, বাংলাদেশকে যেখানে পঙ্গু করে দেওয়া হচ্ছে সেই জায়গাটাতে আমরা স্পষ্টভাবে বলছি, একটা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার তুমুল কম্পিটিশনের মধ্যে এইচএসসি পাশের পরে যারা ডুয়েট চান্স পাচ্ছে, তাদের ভবিষ্যৎ অ্যাট স্টেক সংকটাপন্ন। কেন? তারা সরকারি জায়গায় বিভিন্ন পদ সংকুচিত হয়ে গেছে। কেন? কারণ দশম গ্রেড থেকে নবম গ্রেডে একটা কোটা সিস্টেম চালু করা হয়েছে। এই কোটাটা শুধুমাত্র কোটাটাই না, এই কোটাটার মাধ্যমে একটা সিন্ডিকেট এমনভাবে কাজ করছে, আপনি 2 বছরে হয়তো একবার নিয়োগ হয়, 3 বছরে একবার নিয়োগ হয়, কিন্তু পদোন্নতি হচ্ছে 3-4 বার করে। নিয়োগটাকে আটকায় দেওয়া হচ্ছে, ফলে সামহাও ডিপ্লোমারা কিন্তু ওই জায়গায় প্রমোটেড হচ্ছে এবং তারা এক্সিকিউটিভ নির্বাহী ইঞ্জিনিয়ার পর্যন্ত হয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, ডিপ্লোমা যে শিক্ষা ব্যবস্থা আছে সেটাকেও সংস্কার প্রয়োজন, তাদের জন্য যথোপযুক্ত কর্মসংস্থান প্রয়োজন আছে। কিন্তু আপনি যখন ইঞ্জিনিয়ারদের যথাযথভাবে মূল্যায়ন করতে পারবেন না, তাদেরকে সেক্টর ভিত্তিক নিয়োগ করতে পারবেন না, এই শিক্ষা খাতে এত খরচ করেও যেমন দেশের কল্যাণ হবে না, সামগ্রিকভাবে প্রকৌশল সেক্টরের অমঙ্গলই হবে আসলে। জি, আমরা 3টা দফার ব্যাপারে বলেছি, দফাটা আমরা রিড আউট করেছি। আমরা বলেছি প্রকৌশল সেক্টরে অনেকগুলা অসঙ্গতি রয়েছে, আমরা সবগুলোতে ফোকাস করছি না, যেহেতু এটা মেজর হয়ে দাঁড়িয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে কোটা ভিত্তিক যে সিস্টেম সেটার বিলুপ্ত হওয়া প্রয়োজন, মেধার গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই জন্য আমরা সেই কেন্দ্রিকই দাবিগুলো রেখেছি। পরবর্তীতে এই দাবি আদায়ের পরে হয়তো আমরা সিদ্ধান্ত নিব যে এই কমিটি বলবৎ থাকবে কিনা, বাকি যে অধিকার সেগুলো নিয়ে কাজ করবে কিনা। আর এর মধ্যে যদি এটার আমরা সুরাহা না পাই, ডেফিনেটলি আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে নন ভায়োলেন্ট উপায়ে আমাদের এখন সিদ্ধান্ত আছে, সেই সুযোগে আমাদের আন্দোলন আমরা জোরদার করব। ধন্যবাদ।